আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমার কানেক্টরস এর যে সেকেন্ড পার্টটা আছে ওইটা নিয়ে আলোচনা করব। সো ওয়েলকাম টু মিড বেঞ্চার একাডেমি। মিড বেঞ্চার একাডেমি এর মানে এই না যে তুমি ব্যাক বেঞ্চার বা ফ্রন্ট বেঞ্চার হলে দেখতে পারবে না, ক্লাসটা সবার জন্য প্রযোজ্য। সো দিস ইজ রিদওয়ান ইসলাম। আই এম ফ্রম পিএসটি ফ্যাকাল্টি অফ সিএসসি। আচ্ছা, চলো আমরা সেকেন্ড পার্টটা দেখি কানেক্টরস এর। সেকেন্ড পার্ট আমরা প্রথম পার্টে দুইটা টাইপ আলোচনা করছিলাম। একটা হলো গিয়ে তোমার কস টাইপের ছিল, আর একটা হলো গিয়ে আহ, একটা ছিল টাইপ ওয়ান কস, মানে কারণ ভিত্তিক যে টাইপগুলো, যে সেন্টেন্সে যদি এমন কোনো অর্থ প্রকাশ করে যে দুইটারে কানেক্ট করতে এমন কারণ ভিত্তিক কোনো বা কারণ জাতীয় কোনো ওয়ার্ড ইউজ করতে হবে, তখন আমরা কস টাইপের কিছু কানেক্টর দেখছিলাম। সেকেন্ড আর একটা টাইপ করছিলাম আমরা কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট মানে হলো গিয়ে তোমার বিপরীত টাইপের, মানে বিপরীত অর্থ মিনিং করে এরকম টাইপের আমরা কিছু কানেক্টর দেখছিলাম। তো এখন আমরা দেখবো হলো গিয়ে তোমার টাইম ভিত্তিক কিছু কানেক্টর দেখবো। মনে করো দুইটা সেন্টেন্স বা সেন্টেন্সটা এমন আছে যে মাঝখানে এমন টাইপের কিছু একটা ওয়ার্ড বসাইলে সেন্টেন্সটা মিনিংফুল হবে, যেটা আসলে তোমার টাইম রিলেটেড কোনো মিনিং ইউজ করতেছে। ওকে, আচ্ছা আমরা এক্সাম্পল দেখলেই আসলে বুঝতে পারবো। সো যেমন এইখানে আমরা যে যে টাইপের কানেক্টর গুলো ইউজ করি, যেমন একটা আছে লেগে তোমার হোয়েন, দেন হোয়াইল আছে, অ্যাজ আছে, বিফোর, আফটার, আনটিল, অ্যাজ সুন অ্যাজ। এই প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং যদি তুমি চিন্তা করো, যেমন হোয়েন যখন, তারপর গিয়ে বিফোর পূর্বে, তারপর আনটিল যতক্ষণ না, আফটার পরে, এগুলো টাইমের সাথে রিলেটেড কিছু ওয়ার্ড, রাইট? ওকে, যেমন এখানে কখন কোনটা আসলে ইউজ করা হয় এই জায়গায় আমি ডিটেলসে দেখা দিতেছি। যেমন হোয়েন, এখানে দেখো হোয়েন মানে কি, যখন বোঝায়, বাট নির্দিষ্ট মুহূর্ত মানে হোয়েন, এই কানেক্টরসটা কখন ইউজ করব, যখন মানে সেন্টেন্সে ধরো দুইটা সেন্টেন্স থাকুক বা যাই থাকুক, যে এমন কোন একটা অর্থ বোঝাইতেছে যে নির্দিষ্ট মুহূর্তে কোন একটা অর্থ, নির্দিষ্ট মুহূর্ত বোঝাইতেছে, এমন যদি কোনো একটা অর্থ বা কানেক্টরস বসাই, তাইলে তোমার সেন্টেন্সটা মিনিংফুল হইতেছে। যেমন ধরো এখানে এটা নাই, ঠিক আছে? তো ধরো হোয়েন নাই, এখন কি ড্যাশ হি অ্যারাইভ, দ্য ক্লাস হ্যাড স্টার্টেড, মানে সে পৌঁছালো, ক্লাস শুরু হয়ে গিয়েছিল, মানে যদি হোয়েনটা না থাকে, রাইট? তো এখন আমি যদি এখানে চিন্তা করি যখন সে পৌঁছালো, ক্লাস শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখানে পৌঁছাইছে আর ক্লাস শুরু হয়ে গিয়েছে, এটা কিন্তু একদম নির্দিষ্ট একটা মুহূর্ত বুঝাইছে। সো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, হোয়েন ইউজ করবো, যে হোয়েন হি অ্যারাইভড দ্য ক্লাস হ্যাড স্টার্টেড। আচ্ছা, তো এখানে হোয়েন কখন, তখন নির্দিষ্ট মুহূর্ত বোঝাবে, তখন আমরা হোয়েন ইউজ করব। হোয়েন হি অ্যারাইভড দ্য ক্লাস হ্যাড স্টার্টেড। আচ্ছা, দেন হোয়াইল জিনিসটা কখন ইউজ করব, যখন কোনো ঘটনা চলতেছে, মানে চলমান কন্টিনিউয়াস টেন্স টাইপের কিছু একটা থাকবে, তখন দেখবো যে আমরা হোয়াইল ইউজ করতেছি। যেমন ধরো যে হোয়াইল, আচ্ছা ধরো হোয়াইল নাই, ওকে, তো হোয়াইল নাই যে ড্যাশ শি ওয়াজ কুকিং, দ্য টেলিফোন র্যাং। তো এখানে দেখো যে রান্না চলতেছিল এবং কি হলো, টেলিফোন বেজে উঠলো, তাহলে কি যখন, এখন এখানে যদি আমি যখন ওয়ার্ডটা, মানে তুমি যখন সেন্টেন্সটা পড়বা তখন দেখবো অটো তোমার মাথায় মানে চলে আসতেছে যে যখন সে রান্না করতেছিল তখন টেলিফোনটা বেজে উঠলো। তো এখন যখন অর্থে আমরা কি ইউজ করব, হোয়াইল। এখন এইখানে যদি মনে করো যে কন্টিনিউয়াস টাইপের এই যে ওয়াজ কুকিং এই জিনিসটা না থাকতো, যে যেমন ধরো এরকম থাকতে পারতো যে ড্যাশ সি, তার ছেলে মেয়ে হয়তো স্কুলে যাবে, স্কুলের বাস আসতেছে, যে এখন ছেলে মেয়ে অবশ্যই তো খেয়ে যাবে, রাইট? তো এখন সে কি করলো, যে শি কমপ্লিটেড আর মিল, the bus had
কাম অলরেডি। এখন এইখানে যদি আহ, এইখানে কিন্তু এখন দেখা যায় যে আমি হোয়েন ইউজ করলে বিষয়টা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ হোয়েন শি কমপ্লিটেড হার মিল মানে যখন রান্না শেষ হইলো তখন ইতিমধ্যে কি বাস চলে এসেছিল, ঠিক আছে। এখন বিষয়টা যদি এরকম হইতো যে যখন সে রান্না করতেছিল তখন বাসটা চলে আসলো, যে তখন কিন্তু এখানে হোয়াইল ইউজ করতে, কারণ জাস্ট ওয়ার্ড মানে সেন্টেন্সের মিনিংটার দিকে খেয়াল করো, যে যখন সে রান্না করতেছিল, এই যে করতেছিল কন্টিনিউয়াস টাইপের যখন মিনিং আসবে তখন কিন্তু হোয়াইল ইউজ করতে হবে, রাইট। তখন হোয়াইল। আর যখন মনে করো যে নির্দিষ্ট একটা মুহূর্ত বাট অলরেডি কাইন্ড অফ পাস্ট টেন্সের মতো, তার মানে এখানে কিন্তু অলরেডি যে পাস্ট টেন্সের মতো বাট কাজটা হয়ে গেছে, ঠিক আছে। মানে পাস্ট ইনডিফিনিট যখন হবে তখন এখানে হোয়েন ইউজ করতে হবে, বাট যখন কন্টিনিউয়াস টাইপে কোনো মিন করবে তখন কিন্তু এখানে হোয়াইল ইউজ করতে হবে। ওকে, সো এইখানে আমি কিন্তু হোয়েন ইউজ করবো, রাইট। এই জায়গায় হোয়াইল কখন, এই যে কন্টিনিউয়াস যখন মিন করবে তখন এই হোয়াইল ইউজ করতে হবে। আচ্ছা, দেন আরেকটা আছে তোমার হলো গিয়ে মানে টাইম রিলেটেডই, যে অ্যাজ। অ্যাজ মানে যখন, মানে ঠিক সেই মুহূর্তে, বা মনে করো একদম রাইট এট দ্যাট মোমেন্ট, এরকম যদি কোনো অর্থ মিন করে তাহলে আমরা অ্যাজ ইউজ করবো। যেমন এখানে এক্সাম্পলটা দেখো কি আছে, অ্যাজ আই এন্টার্ড দ্য রুম এভরিওয়ান লুকড এট মি, মানে যখনই আমি রুমে প্রবেশ করলাম তখনই কি হইলো, যে সবাই আমার দিকে তাকিয়েছিল। যে সো আমি ঘরে ঢোকার সাথে সাথে সবাই আমার দিকে তাকালো, অ্যাজ আই এন্টার্ড দ্য রুম এভরিওয়ান লুকড এট মি। তো রুমে ঢুকলাম ঠিক সেই মুহূর্তে সবাই কি করলো, আমার দিকে তাকাইলো। তো এটা এরকম যখন ঠিক তখনই যখন এরকম স্পেসিফিক একটা মোমেন্ট মিন করবে তখন আমরা অ্যাজ ইউজ করবো। ওকে, মানে ঠিক তখনই বা ওই মুহূর্তে। আচ্ছা, সো এখানে আরেকবার দেখো যে হোয়েন যখন নির্দিষ্ট একটা সময়ের কথা বলবে, আর হোয়াইল হলে গিয়ে যখন কাজটা চলমান তখন, আর অ্যাজ হলে গিয়ে ঠিক সেই মুহূর্তে, মানে এরকম মিন থাকলে অ্যাজ ইউজ করবো। দেন হলে গিয়ে তোমার আচ্ছা, বিফোর, ইভেন্ট, আফটার, সরি, আচ্ছা এখানে টাইম রিলেটেড যে কয়েকটা কানেক্টার্স আছে, বিফোর আছে, আফটার আছে, টিল, আনটিল, অথবা অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, এখানে বিফোর আফটার, ওকে, যখন ধর যেমন কি বলছে যে ফিনিশ ইজ হোমওয়ার্ক বিফোর ইউ গো আউট, মানে ধরো তোমার আম্মু তোমার বলতেছে যে খেলতে যাওয়ার আগে বা বাসায় দিয়ে বের হওয়ার আগে না, বাড়ির কাজ যেটা ছিল স্কুল দিয়ে দিছে বা যাই হোক, তো এটা আগে কমপ্লিট করে নিও, ঠিক আছে। তো এখন এখানে কি বলছে, ফিনিশ এইচডব্লিউ বা হোমওয়ার্ক বিফোর ইউ গো আউট। সো একটা কাজ করার পূর্বে আর একটা কাজ করতে হবে, এরকম যখন মিন করবে, যেমন বিষয়টা এরকম থাকবে পরীক্ষায়, যে ফিনিশ হোমওয়ার্ক ড্যাশ ইউ গো আউট, যে কাজটি শেষ করো ড্যাশ যাওয়ার পূর্বে, ঠিক আছে। তো এই যে পূর্বে অর্থে এখন কিন্তু এখানে বিফোর ইউজ করতে হবে। ওকে, দেন দেখো তারপর কি আছে, আচ্ছা, বিফোর আফটার, এই দুইটার আর একটা রুলস আছে, ওইটা আমি বলতেছি, ওটা রাইট ফর্ম অফ ভার্সে লাগবে, বাট এইখানে কানেক্টরস এর ক্ষেত্রে মানে চিনতে ইজি হবে, আমি বলতেছি আগে এটা একটু দেখো। যে আফটার হি হ্যাড ইটেন হি ওয়েন্ট টু স্লিপ, মানে একটা কাজ করছে তারপরে আর একটা কাজ করছে, রাইট।
যেমন আফটার হি হ্যাড ইটেন হি ওয়েন্ট টু স্লিপ। সো আগে কি করছে, যে খাইছে তারপরে ঘুমাইতে গেছে। সো সচরাচর এটাই তো আমরা করি, আর রাত্রে আগে খাই দেন ঘুমাইতে যাই। সো এইখানে ওইটাই বলছে যে ড্যাশ হি হ্যাড ইটেন হি ওয়েন্ট টু স্লিপ। আচ্ছা, এখন খাইলো, এখানে কমা হবে, দেন সে কি করছে, ঘুমাইতে গেছে, রাইট? তো এখানে একটা কাজ করার পর আর একটা। এখন এইখানে বিষয়টা বিফোর দিয়ে হইতে পারতো, যেমন ধরো যে ড্যাশ গোয়িং সরি ওয়েন টু স্লিপ হি she had eaten rice. তো এটা এখন এরকম হতে পারে যে বিফোর he went to sleep she had eaten rice, right? সো মানে ঘুমানোর পূর্বে সে কি করলো, ঘুমানোর পূর্বে সে খেয়ে নিল, রাইট? আচ্ছা, এইখানে এই সেন্সে কিন্তু আমি যখন যদি বিফোরও বসাই তাহলে সেন্টেন্সটা তোমার মিনিংফুল হইতেছে। কারণ কানেক্টরস মানে কি, এমন কিছু ওয়ার্ড বসাইতে হবে যাতে আমার সেন্টেন্সটা মিনিংফুল থাকে। বাট এইখানে কিন্তু আমি বিফোর বসাইতে হইতেছে না। মানে এখানে যদি বিফোর বসা তাহলে মিনিংটা কি হয়, যে যদি এখানে যদি বিফোর বসাই, বিফোর হি হ্যাড ইটেন হি ওয়েন্ট টু স্লিপ, মানে খাওয়ার পূর্বেই সে ঘুমিয়ে গেল, বিষয়টা এরকম হইতেছে, রাইট? সো এটা কিন্তু তখন হবে না, ওকে? সো এখানে যদি আমরা আফটার ইউজ করি তাইলে অ্যাপ্রোপ্রিয়েট হয়, রাইট? যে আফটার হি হ্যাড ইটেন হি ওয়েন্ট টু স্লিপ, তো খাওয়ার পর সে ঘুমাতে গেল, ওকে? আচ্ছা, সো এইখানে আমি একটা জিনিস বলতে চাইছিলাম, এটা হলো গিয়া আফটার অ্যান্ড বিফোরের একটা রুলস। আফটার অ্যান্ড বিফোরের রুলস, এটা মনে রাখবো, কাজে লাগবে ইনশাল্লাহ, আশা করি। তো মানে এটা রাইট ফর্ম অফ ভার্বসও লাগবে। আচ্ছা, প্রথমে আমরা আফটারটা নিয়ে কাজ করি, দেন লিখলাম বিফোর। বিফোর মানে আমরা কি জানি, বিফোর মানে আমরা জানি কি আগে, আর আফটার মানে হলো গিয়া পরে। সো আফটার মানে পরে, পরে হবে হলো গিয়ে তোমার পাস্ট পারফেক্ট, আর বিফোর মানে হলো গিয়ে আগে। তো আগে হবে হলো গিয়ে তোমার পাস্ট পারফেক্ট। মানে এক দেখবা কি যে আফটার আর বিফোর এইটার আগে একটা সেন্টেন্স থাকে, পরে একটা সেন্টেন্স থাকে, কিন্তু আমরা আসলে মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই আসলে কোন মানে কোনটার পর কোন টেন্সটা হবে। সো এটার মনে রাখার ট্রিক্স হলো এটা, যে আফটার মানে পরে, সুতরাং পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর মানে আগে, সুতরাং বিফোর হবে লেগে পাস্ট পারফেক্ট টেন্স। এখন তাহলে এই পাশে তাহলে কি হবে, এই পাশে তাহলে পাস্ট ইনডিফিনিট প্লাস দেন এইখানে লেগে পাস্ট ইনডিফিনিট। সেইটা একটা রুল, সেটা মনে রাখতে পারো।
সো এটা রাইট ফর্ম অফ ভার্বসেও কাজে লাগবে, আবার মনে করো যে তোমার কানেক্টরসে যখন ইউজ করবে তখন এটা রিলেট করতে পারবে। ওকে, আচ্ছা এটার একটা এক্সাম্পল দিই। যেমন হি went to college dash he had completed his স্কুল লাইফ, স্কুল পিরিয়ড, যাই হোক। সো এখন এখানে দেখো, এখন এই জায়গায় কিন্তু হি হ্যাড, এটা দেখে তুমি বুঝতেছো কি যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। সো এইখানে যদি এইখানে আফটার বসাও, তাহলে আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট টেন্স। আবার এটার ক্ষেত্রে একটা এক্সাম্পল যদি দেখি, যে ওই যে আমাদের পরিচিত একটা রুলস মানে এক্সাম্পল আছে, দা পেশেন্ট হ্যাড ডাইড ড্যাশ দা ডক্টর কেম। তো এইটা দেখে বুঝতেছো এটা হলো গিয়ে পাস্ট ইনডিফিনিট, রাইট। আর এইখানে হ্যাড আছে প্লাস হলো গিয়ে ভার্বের ভি থ্রি আছে, সুতরাং এইটা হলো গিয়ে তোমার পাস্ট পারফেক্ট। এখন আমি কি বলছিলাম যে বিফোর মানে আগে, সুতরাং যেহেতু এখানে ড্যাশটা মাঝখানে আছে এবং এর আগে আছে হলো গিয়ে তোমার ফার্স্ট পারফেক্ট, সুতরাং এখানে কি হবে বিফোর। তো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার কেম। ওকে, সো এই জিনিসটা মনে রাখতে পারো। এটা কানেক্টরসেও যদি দেখো যে তোমার মাঝখানে একটা ড্যাশ দেওয়া আছে, আগে আছে হলো গিয়ে তোমার পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে আর পরে আছে হলো গিয়ে তোমার পাস্ট ইনডিফিনিট, তাহলে যখন যদি আগে দেখো তাহলে বিফোর বসাবা, আর যদি দেখো যে তোমার পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে তাহলে এখানে আফটার বসাবা। ওকে, আই থিংক ইটস ক্লিয়ার। আচ্ছা দেন আসলে গিয়ে এডিশনাল টাইপের সংযোজক। এডিশনাল কানেক্টরস মানে কি, মানে যোজন বাচক। দেখা যায় যে কোনো একটা ব্যক্তি বস্তুর তার দুই তিনটে গুণাবলী আছে, আমি একটার পর একটা বলতেছি, বা তার একটা গুণের সাথে আরেকটা যোগ করতে চাইতেছি, বা একটা ঘটনার সাথে আরেকটা কানেক্টেড আছে, তখন আমরা আসলে এডিশনাল টাইপের কানেক্টর গুলো ইউজ করবো। যেমন কিছু এক্সাম্পল আছে, মোর ওভার, ফার্দার মোর, বিসাইড, অলসো, টু, নট অনলি বাট অলসো, এরকম অনেকগুলো আছে। আমরা আসলে ইউজ কেসটা দেখি তাহলে আসলে বুঝতে পারবো। আচ্ছা, মোর ওভার এটা বাংলা যদি আমরা অর্থ দেখি যে তদুপরি, বাট এটা আমরা অনেক সময় বলার দেখা না যে যাই হোক, এটাও বলি যে হি ইজ ইন্টেলিজেন্স। যেমন এখানে এক্সাম্পল দেখো যে হি ইজ, মোর ওভার একটা হলো গিয়া দেখো যে এটার অর্থ কি যে তদুপরি। আরেকটু ইজিয়ার যদি আমরা বলি যে অধিকন্তু, অধিকন্তু বলতে পারি। যেমন বলি না যে ও তো অনেক বুদ্ধিমান আছেই, তারপর ও আবার কি করে, পরিশ্রমও করে অনেক। So এরকম যে আমরা যখন মিন করতে চাই তখন আমরা আসলে মোর ওভার ওয়ার্ডটা ইউজ করি। So আসলে তার সম্বন্ধে আরো একটু এক্সট্রা গুণাবলী যোগ করার ক্ষেত্রে আমরা এরকম ওয়ার্ড ইউজ করি। So, যেমন এখানে আছে এক্সাম্পল যে হি ইজ ইন্টেলিজেন্ট, এটা তো আছেই। এখন তার মানে এই দেখো ইন্টেলিজেন্ট এটা একটা ভালো বৈশিষ্ট্য, আবার সে হার্ড ওয়ার্ক করে, ঠিক আছে, এটাও কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য। তো এখানে দুইটা সমজাতীয় ঠিক আছে, বাট মানে আরো একটা গুণের সাথে আরো একটা এক্সট্রা অ্যাড আপ করতেছে। তো এইটার ক্ষেত্রে আমরা ওই যে মোর ওভার ওয়ার্ডটা ইউজ করতে পারি। এখন এই জায়গায় যদি বলি যে হি ইজ ইন্টেলিজেন্স ড্যাশ, হি ইজ ইন্টেলিজেন্ট ড্যাশ হি ওয়ার্কস হার্ড।
এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে পারো যে এই জায়গায় বাক্যের শুরুতে প্লাস হলে গিয়ে একটা কমা থাকে, right? যেমন দেখো এখানে কিন্তু একটা কমা আছে এবং ড্যাশটা কোথায় আছে, বাক্যের শুরুতে আছে। তো এখন এইখানে এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে যে দুইটা একই পার্সন সম্বন্ধে দুইটা ভালো গুণ বেরোইতেছে বা যাই হোক, তো তখন এরকম মোরওভার ওয়ার্ডটা আসলে ইউজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট, যে হি ইজ ইন্টেলিজেন্ট, মোরওভার হি ওয়ার্কস হার্ড। এটা এখন এখানে ধরো যদি মোরওভার ওয়ার্ডটা মনে না পড়ে, তো তুমি চাইলে অলসো ইউজ করতে পারো, যে এছাড়া সে পরিশ্রমী, বা তাছাড়া বিসাইডও ইউজ করতে পারো, যে হি ইজ ইন্টেলিজেন্ট বিসাইড হি ওয়ার্কস হার্ড। মানে এখানে আসলে নেগেটিভ কিছু মিন করতেছে না অবশ্যই, দুইটাই তার গুণাবলী প্রকাশ করতেছে। এবং আহ, এই মোরওভার বলো, বিসাইড বলো, অলসো বলো, সে তিনটা ওয়ার্ডে আসলে যোগসূত্র কি মানে অ্যাডিশন করতেছে, দুইটা সেন্টেন্সের মধ্যে তার গুণাবলীগুলো অ্যাডিশন করতেছে। এখানে অলসো, মোরওভার, দেন হলো গিয়া আরেকটা কি বললাম, বিসাইডস, তিনটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এন্ড অবভিয়াসলি এখানে কিন্তু ফার্স্ট লেটারটা ক্যাপিটাল ইউজ করবো, মানে এটা কিন্তু সেন্টেন্সের শুরুতে ইউজ করতেছো। আচ্ছা ওকে, দেন আমরা সেকেন্ড যেটা আছে ফার্দার মোর, এটাও কাইন্ড অফ মোরওভারের মতোই, ফার্দার মোর, মোরওভার দে বোথ আর সেম। তো এখানে ফার্দার মোর বা মোরওভার যে কোনো একটা ইউজ করতে পারো। টিচার মার্কস দিবে আশা করি, এটা নিয়ে অসুবিধা নাই। দেন এখানে আছে বিসেক, যে অতিরিক্ত কারণ বা তথ্য যোগ করা, ওই এডিশন টাইপেরই, যে ডোন্ট ওয়ান্ট টু গো বিসাইড ইট ইজ টু লেট। আমি যেতে চাই না, তাছাড়া অনেক দেরি হয়ে গেছে, মানে কথা হয়তো বা কোথাও একটা যাইতে চাইতেছো, এখানে অলরেডি লেট হয়ে গেছে, এখন আসলে যেহেতু কোনো লাভ নাই। তো এই জন্য দুইটাই কিন্তু সমজাতীয় সেন্টেন্স, বা নেগেটিভ বা পজিটিভ দুইটাই হইতে পারে। আহ, যেমন এইখানে এই যদি এরকম একটা সেন্টেন্স থাকতে পারতো, যে আই ওয়ান টু গো টু মাই স্কুল ড্যাশ আই ওয়ান টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। আচ্ছা এখানে এখন কি হবে সেন্টেন্সটা, মানে অর্থ যদি আমি চিন্তা করি, যে আই ওয়ান্ট টু গো টু মাই স্কুল, আমি আমার স্কুলে যেতে চাই, ড্যাশ আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে কি খেলতেও চাই। সো আমি আমার স্কুলে যেতে চাই, তাছাড়া আমি আমার বন্ধুদের সাথে খেলতেও চাই। সো এখানেও কিন্তু তোমার ওই যে দেখা যায় যে বিসাইড, অলসো, ঠিক আছে, অলসোটা আসলে আমরা সবসময় বেশি ইউজ করি। সো এখানে বিসাইড যদি ইউজ করো, টিচার বুঝবে যে আসলে তুমি অল্টারনেটিভ আরো অ্যান্সার জানো, রাইট? তো এখানে অলসো বিসাইড যে কোনো একটা অ্যান্সার করলেই হবে, যে আমি আমার স্কুলে যেতে চাই, তাছাড়া আমি আমার ফ্রেন্ডদের সাথে খেলতেও চাই, এছাড়া আমি আমার ফ্রেন্ডের সাথে খেলতেও চাই। সো দুইটার ক্ষেত্রে অ্যান্সার ইজ ওকে। ওকে, দেন এখন আমাদের এডিশনারি আরো কিছু ওয়ার্ড আছে, যেমন একটু আগে যেটা বললাম অলসো, দেন হলে গিয়া টু, ও অর্থে যেটা ব্যবহার করা হয়, দেন অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি, নট অনলি বাট অলসো। আচ্ছা এটা অলসো, অলসো কি ভার্বের আগে বা অক্সিলারি এর পরে বসে। উম, এটা আসলে ম্যান্ডেটরি না যে এমনই হইতে হবে, তুমি জাস্ট যদি সেন্টেন্সের মিনিং ঠিক রাখতে পারো, উম, তাইলে আসলে
টিচার মার্ক দিবে আশা করি। যে শি ক্যান সিং অলসো, শি ক্যান অলসো ডান্স। ঠিক আছে, সো এইরকম থাকলে আসলে অটো আমাদের দেখবা যে অলসো চলে আসতেছে প্র্যাকটিস করার সময়, যে শি ক্যান সিং দেন ড্যাশ, সরি, সিং, শি ক্যান ড্যাশ ডান্স। সো শি ক্যান, সে গান গাইতে পারে, এছাড়া সে নাচতেও পারে। এই যে এছাড়া অটোই বাংলা তোমার মনে করো যে মাথায় চলে আসবে। সো এছাড়াও এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, অবভিয়াসলি অলসো, রাইট? সো আই থিঙ্ক একটু আগে যেটার কথা বললাম যে এইখানে মানে অলসো ইউজ করলে হবে, বাট বিসাইডটা ইউজ করলে কি হয় তোমার মোর অ্যাপ্রোপ্রিয়েট এইটা। কারণ দেখা যায় যে সেন্টেন্সের শুরুতে আছে, তো সেন্টেন্সের শুরুর ক্ষেত্রে আছে বিসাইডটা অ্যান্সার করাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। এখানে যদি একদম বিসাইড মনে না পড়ে অলসো ইউজ করো, আই থিঙ্ক টিচার মার্ক দিবে। আচ্ছা, দেন হলো গিয়ে তোমার এখানে কি বলছে টু। এটা তো আমি মানে এটা সবাই জানো আশা করি, যে একটা পার্সনের যদি দুইটা কোনো জিনিস পছন্দ হয় বা দুইটা বৈশিষ্ট্য আছে, তখন ওইটা আমরা শেষে টু ইউজ করতে পারি, যে আই লাইক ফুটবল, আই লাইক ক্রিকেট টু। ওকে, সো এটা তেমন আসে কিনা শিওর জানি না, বাট এটা আসলে আসলে পারবে আশা করি। আচ্ছা, দেন অ্যাজ ওয়েল অ্যাজ এটা আসলে অনেকটা এন্ড এর মতোই মিন করে। যেমন সেখানে কি বলছে, শি স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ, সরি, হি স্পিক্স ইংলিশ ড্যাশ ফ্রেঞ্চ। এখানে মানে যেমন আছে না যে আমরা যখন বলি যে ও বাংলায় কথাও বলতে পারে, আবার আহ, চায়নাও, চাইনিজ কথাও বলতে পারে, রাইট? তো এইখানে বাংলাটা আসলে আমার মেইন, বাট বা সে ইংরেজিতে কথা বলতে পারে এবং ফ্রেঞ্চও বলতে পারে। এই যে আরেকটা এক্সট্রা যে তার বৈশিষ্ট্য আছে, বা ভাষা ঠিক আছে দুইটাই, দুইটাই ভাষা, বাট একটা মেইন আর একটা হলো গিয়ে পাশাপাশি সে পারে। তো এই যে পাশাপাশি অর্থে বা এবং অর্থে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আসলে ব্যবহার করি, রাইট? সো হি স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ। বা এইখানে যদি আহ, তুমি অ্যান্ডও ইউজ করো, আই থিঙ্ক টিচার মার্ক দিবে, যে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যান্ড, অ্যান্ড দিলেও আই থিঙ্ক এটা হবে। অ্যান্ড ফ্রেঞ্চ, সি স্পিক ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। বাট এইখানে আসলে অ্যাজ ওয়েল অ্যাজটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট কেন, এখানে কিন্তু দেখা যায় যে তোমার দুইটাই প্রধান না এরকম, দুইটাই প্রধান ল্যাঙ্গুয়েজ সে পারে বিষয়টা এমন না। তার মেইন ল্যাঙ্গুয়েজ হলো গিয়া ইংলিশ, বাট পাশাপাশি সে ফ্রেঞ্চ পারে। সো এই যে পাশাপাশি অর্থ যখন মিন করবে তখন অ্যাজ ওয়েল অ্যাজটা ইউজ করবা। সো বাট অ্যাজ ওয়েল অ্যাজ যদি মানে মাথায় না আসে, এন্ড ইউজ করলেও মার্ক পাবা। Okay? আচ্ছা, দেন নট অনলি ডট ডট বাট অলসো, যেমন এখানে শি ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ওয়াইস। এটা আমরা ওই যে সেন্টেন্স কনভার্ট করে বা চেঞ্জিং সেন্টেন্সে আমরা পড়ছিলাম যে অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করে তখন এটা লাগে আর কি। যে যেমন এখানে কি আছে, শি ইজ, কোশ্চেনটা এরকম থাকবে, ড্যাশ বিই এ বাট অলসো ওয়াইস, সরি, এরকম ড্যাশ আকারে থাকবে। আচ্ছা, এখানে সে বিউটিফুল, এটাও তার একটা ভালো বৈশিষ্ট্য, এবং সে ওয়াইজ, এটাও কিন্তু তার একটা ভালো বৈশিষ্ট্য। তো একই সাথে দুইটা বৈশিষ্ট্য বা দুইটা গুণ যখন কানেক্ট করবা, এখন এইখানে দুইটাই হইতে পারে, যে শি ইজ
বোথ বিউটিফুল ডট ডট অ্যান্ড ওয়াইস, বাট আমরা এটা লেগে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন থাকে তখন, বাট যখন এইখানে নেগেটিভ টাইপের ওয়ার্ড ইউজ করে তুমি কমপ্লিট করতে চাও তখন ওই যে বোথের বদলে নট অনলি ইউজ করো, আর এন্ড এর বদলে কি বাট অলসো ইউজ করবো। তো এখানে দুইটাই হবে, যে শি ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ওয়াইস, আবার কেউ যদি শি ইজ বোথ বিউটিফুল অ্যান্ড ওয়াইস এটা ইউজ করে, দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আচ্ছা দেন, আচ্ছা এখন হলো গিয়ে নিউ টাইপ রেজাল্ট। রেজাল্ট মানে ফলাফল টাইপের, যে কোনো একটা কাজ করছে ওইটার ফলাফল দেখাইতেছে, বা দেখা যায় যে এন্ডিং এ আসতেছে, এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে আহ, যেসব কানেক্টরস ইউজ করা হয় ওগুলো আসলে রেজাল্ট টাইপ কানেক্টরস। ওকে, যেমন ধরো ওই যে একটা আছে সো, হি ওয়াজ হাংরি ড্যাশ হি এট এ লট, সে ক্ষুধার্ত, হি ওয়াজ হাংরি সো হি এট এ লট, সে ক্ষুধার্ত ছিল তাই সে অনেক বেশি খেলো, মানে অনেক বেশি খেলো, কারণ কি সে ক্ষুধার্ত ছিল। সো এইখানে শি হি ওয়াজ হাংরি ড্যাশ হি এট এ লট, সে ক্ষুধার্ত ছিল সুতরাং সে বেশি খেলো, মানে একটা মানুষ উম, ক্ষুধার্ত থাকলেই তো বেশি খাবে, রাইট? তো এখানে সোটাই হলো গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট। সো ওকে, দেন হলো গিয়ে দেয়ার ফর, যে এই যে বললাম না একটা রেজাল্ট আসতেছে, যে তুমি একটা কোনো কাজ করছো দেন একটা রেজাল্টের দিকে আহ, বা রেজাল্ট পাইতেছো, তখন কি হয়, দেয়ার ফর ইউজ হয়। যেমন হি ওয়ার্ক হার্ড দেয়ার ফর হি পাস্ট, সে পরিশ্রম করেছিল তাই সে পাস করলো, রাইট? এখন এই যে সুতরাং দেয়ার ফর আসলে কখন ইউজ করা হয়, তাই বা হলো গিয়ে সেজন্য। সো এখানে এখানে তো ইউজ করি যে হি ওয়ার্ক হার্ড সো হি পাস্ট, সে পরিশ্রম করলো তাই সে পাস করলো, এখানে সো দিলেও হবে, বাট দেয়ার ফর বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো দিলেও অ্যান্সার হবে, সো সো ইজ অলসো রাইট। আচ্ছা দাস, সুতরাং এটা ওই সো এর ক্ষেত্রেই সো এর পরিবর্তে ইউজ করা যায়, যে দ্য প্ল্যান ফেইল্ড দাস হি দাস দে চেঞ্জ ইট, তো এখানে তাদের পরিকল্পনা ব্যর্থ হলো সুতরাং তারা পরিবর্তন করলো, সো এখানে সো ইউজ করলে হবে, যে সো দে চেঞ্জ ইট। আচ্ছা এখন বারবার এই যে সো সো ইউজ করাটা আসলে তোমার একটু উম, কেমন দেখায় না? তো তুমি যদি একটু অল্টারনেটিভ অ্যান্সার তোমার কাছে জানা থাকে তাহলে টিচার আসলে ইমপ্রেসড হবে। তো তো এখানে সো আছে তোমার কাছে, দাদ আছে, দেন দেয়ার ফর আছে, একটু ভিন্ন ভিন্ন অ্যান্সার করার ট্রাই করবা, তাইলে আসলে টিচার বিষয়টা সুন্দরভাবে নিবে বা ইমপ্রেসড হবে। ওকে, আচ্ছা দেন কোনো কিছু একটা কাজ করলো তার ফলাফল পাইতেছো, ওইটার ক্ষেত্রেও ওই যে আমরা অ্যাজ এ রেজাল্ট এই ওয়ার্ডটা বেশি ইউজ করি, যে হি ডিড নট স্টাডি অ্যাজ এ রেজাল্ট হি ফেল। তো এখন এইখানেও যদি কেউ শো দেয় তাতেও হবে আসলে, যে সে পড়াশোনা করলো না সুতরাং সে ফেল করলো, বা এখানে আসলে শোটা ইউজ করার চাইতে অ্যাজ এ রেজাল্ট ইউজ করাটাই বেটার। কারণ অ্যাজ এ রেজাল্ট মানে একটা ফলাফল হিসেব মানে মিন করতেছে, বাংলায় যদি চিন্তা করো যে একটা ফলাফল টাইপের বাংলা ওয়ার্ড আসতেছে, তো এই ফলাফলটার জন্য আই থিঙ্ক এই অ্যাজ এ রেজাল্ট ওয়ার্ডটা ইউজ করাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে স্লাইডে কি করলাম, সো দেয়ার ফর দাস অ্যাজ এ রেজাল্ট, এখানে সো দেয়ার ফর দাস তিনটাই সেম টাইপের মিনিং করে, বাট তিনটাই মনে রাখবা, এক এক সময় এক একটা ইউজ করবা যাতে টিচার ইমপ্রেসড হয়, আর যখন ফলাফল টাইপের কোনো কিছু মিন করবে তখন অ্যাজ এ রেজাল্ট ইউজ করবা। আচ্ছা এখন কানেক্টরস অ্যান্সার করার ক্ষেত্রে কিছু কমন মিস্টেক, যেমন অলদো হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি, সো এটা আসলে তোমার ইনকারেক্ট, কারণ হলো গিয়া অলদো এর সাথে, সরি অলদো আর বাট একসাথে আসলে ব্যবহার করা যায় না। তো যদি সেন্টেন্সে অলদো থাকে তাহলে তুমি আর নতুন করে বাট ইউজ করতে পারবে না, এখানে কিন্তু এই যে বাট ইউজ করছে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সো অলদো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি।
ইন অল হিজ রিচ বাট আনহ্যাপি। এখন ধরো যদি ওয়েট, মানে কানেক্টরসটা যদি দেখো যে শুরুতে ড্যাশ দেওয়া আছে, রাইট, শুরুতে ড্যাশ দেওয়া থাকলে অল দো ইউজ করবা, বাট যখন মাঝখানে থাকবে তখন কি বাট ইউজ করতে হবে, কারণ ওই যে আমরা শুরুতে পড়ছিলাম কন্ট্রাস্ট টাইপের, যে বিপরীত টাইপের যখন অর্থ মিন করে তখন কিন্তু আমরা বাট ইউজ করি। সো এখানে হি ইজ রিচ, সে ধনী, বাট কি সে অসুখী, এই জন্য আমরা এখানে কন্ট্রাস্ট টাইপের কানেক্টরস বাট ইউজ করছিলাম। ওকে, আচ্ছা, দেন ডিসপাইট হি ওয়াজ পোর হি হেল্প। এখানে আসলে ডিসপাইট এর পর ভার্বের সাথে আইএনজি হয় বা জেরান্ড টাইপের ওয়ার্ড হয়। এখানে বলা আছে যে ডিসপাইট এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া যাবে না। ওকে, যেমন এখানে কিন্তু ডিসপাইট এর পর আবার কি আছে, সাবজেক্ট দেওয়া আছে, হি ইউজ করছে, বাট এরকম হবে না। ডিসপাইট বিং পোর, মানে ডিসপাইট তারপর হলো গিয়ে তোমার জিরান টাইপের কিছু একটা আনতে হবে, দেন হলো গিয়ে তুমি নাউনটা ইউজ করতে পারবা, যে ডিসপাইট, যেমন পোর কিন্তু একটা নাউন, তো জিরান বা নাউন দিতে হবে। যে ডিসপাইট হিজ প্রপার্টি, এই যে প্রপার্টি এটা কিন্তু নাউন। আচ্ছা, দেন আনলেস, নেক্সট দেখো এখানে হলো গিয়া আনলেস ইউ ডোন্ট স্টাডি ইউ উইল ফেল। এখানে কিন্তু একটা রং আছে। রং জিনিসটা কি, যে আনলেস এটা অলরেডি নেগেটিভ মিন করতেছে, আবার এখানে তুমি ডোন্ট নট ডু নট ইউজ করতেছো, সো এখানে এই নটটা হবে না। সো আনলেস স্টাডি ইউ উইল ফেল। ওকে, সো এখানে ডনটা আসলে ইউজ করার দরকার নেই, অলরেডি তুমি আনলেস মানে নেগেটিভ, এই যে এখানে বলে দিছি আনলেস নিজেই নেগেটিভ, আলাদা করে নট ইউজ করার দরকার নেই। আচ্ছা, দেন লেস্ট, নিজে যেমন লেস্ট এটা ওই আনলেস এর মতো একটা নেগেটিভ ওয়ার্ড, সো আলাদা করে আসলে নট ইউজ করার দরকার নেই, লেস্ট হি শুড ফল। আচ্ছা, দেন হলো গিয়া হি ওয়ার্কড হার্ড সো হি ফেইল। এখানে আসলে কি হয়েছে, যে তোমার এইখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট, সো এইখানেও পাস্ট ইনডিফিনিট হবে। সো এখানে পাস্ট ইনডিফিনিট দিয়া এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে ফেলাইছে, সো এরকম করলে হবে না, এটা রং, দুইটাই পাস্ট ইনডিফিনিট হতে হবে। ওকে, সো এরকম মানে কমন মিস্টেক যাতে না হয়। আচ্ছা, এগুলো আসলে কানেক্টরস এর ক্ষেত্রে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট, এগুলো রাইট ফর্ম অফ ভার্বের সাথে কানেক্টেড, বাট কোন কানেক্টর ইউজ করার সময়, যেমন ধরো এখানে আনলেস আছে, এখন আনলেস থাকলেই তুমি উম, বুঝবা যে আসলে সেন্টেন্সে কোথাও নট টট থাকবে না। তো এখানে বা এখানে যদি আনলেস থাকে পরে অবশ্যই নেগেটিভ টাইপের কিছু একটা মিন করবে। ওকে, সো এগুলা দেখতে পারো একবার। আচ্ছা, এখন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, চলো। যে হি ওয়াজ টায়ার্ড ড্যাশ হি হ্যাড বিন ওয়ার্কিং অল ডে। সে অনেক ক্লান্ত, ড্যাশ সে সারাদিন অনেক পরিশ্রম করলো। সেটা কি হইতে পারে, এটা অত অটো মাথায় চলে আসার কথা, যে আসলে এখানে তোমার বিকজ হবে, যে সে সারাদিন কাজ করার জন্য সে এখন ক্লান্ত, মানে এখন না, সে ক্লান্ত হয়েছিল, এরকম কিছু একটা, কারণ এখানে ওয়াজ আছে, তো এখানে কিন্তু বিকজটাই অ্যাপ্রোপ্রিয়েট। সো বিকজ, যদি এরকম অপশন থাকবে না, জাস্ট অপশন দিয়েছি যাতে তোমরা একটু রিলেট করতে পারো। দেন ড্যাশ ইট ওয়াজ রেইনিং দে ওয়েন্ট আউট ফর এ ওয়াক। এখন তুমি কি জানো যে বৃষ্টি পড়লে কি কেউ বাইরে হাঁটতে যাবে? অবশ্যই না, বাট তারা তারপরও যাইতেছে, তো মানে কি বিপরীত টাইপের মানে কাজ করতেছে। এখন বিকজ তো মানে কারণ বুঝায়, এটা তো হওয়ার কথা না। আর দেয়ার পর দ্বারা কি রেজাল্ট টাইপের বুঝাই দিয়েছে, এখানে তো রেজাল্ট টাইপের কিছু মিন করতেছে না। অল তো, যে যদিও বৃষ্টি পড়তেছিল তারপরেও তারা কি, সো এখানে আসলে যদিও ওয়ার্ডটা বসাইলে সেন্টেন্সটা মিনিংফুল আছে। এখন যদিও এর ইংলিশ ওয়ার্ডটা কি, অল। আচ্ছা, দেন এটা রাইট। দেন স্টাডি হার্ড ড্যাশ ইউ ক্যান পাস দ্য এক্সাম। তো মানে পড়াশোনা করো ঠিকভাবে, যেন তুমি, যেন এই যে যেন তুমি পরীক্ষায় পাস করতে পারো, অটো চলে আসতেছে, তাহলে এটা কি হবে, সো দ্যাট।
so that you can pass in the exam. He ran fast and dash he should miss the bus. সে দ্রুত কি করতেছে, দৌড়াইতেছে, ড্যাশ হি শুড মিস দ্য বাস, না হলে কি করবে, না হলে সে কি করবে, বাসটা মিস করবে। এই যে এখানে কি হবে, সো মানে কি, সুতরাং সে দ্রুত দৌড়াইতেছে সুতরাং সে বাস মিস করবে, এটা কি হইলো, হয় না। সো এটা হয় না, হোয়াইল তো হইবেই না। সো এখানে লেস্ট, আচ্ছা লেস্টেরও কিন্তু একটা রুলস আছে, যে লেস্ট যখন থাকে পরে কিন্তু তোমার সাবজেক্ট প্লাস শুড ইউজ করতে হয়। সো এটা দেখলেই বোঝা, এখানে শুড দেখেই বোঝা যাইতেছে কি এখানে লেস্ট হবে। আচ্ছা, ড্যাশ বিং পোর হি ডোনেটেড মানি টু চ্যারিটি। আচ্ছা, এটা কিন্তু বিপরীত টাইপের অর্থ মিন করতেছে, যে সে যদি সে গরিব কিন্তু সে কি করলো, মানে দান করলো আর কি। আচ্ছা, এখানে কিন্তু এই যে যদিও, আবার এই যে অল দো ওয়ার্ডটা আসতেছে, যে যদিও অর্থ থাকলে কি এখানে কিন্তু দো ইউজ করতে পারো, দো হি বিং পোর হি ডোনেটেড মানি টু চ্যারিটি, এখানে অল দো। সো এই হলো গিয়া কিছু প্র্যাকটিস। তোমরা রুলস গুলা প্র্যাকটিস করো যে পড়াইছি, দেন হলে গিয়ে বাসায় যে কোশ্চেন গুলো আছে ওগুলো সলভ করো। নেক্সট আর একটা ক্লাস নিব, নেক্সট ক্লাসে মানে আরো কিছু এক্সট্রা কানেক্টরস বোনাস হবে আর কি নেক্সট ক্লাসটা। তো নেক্সট ক্লাসে আমরা কি করব, ক্লাস নাম্বার 3, এখানে আমরা আরো কিছু বোনাস কানেক্টরস, যেগুলো আসলে তোমার পরীক্ষায় অ্যান্সার করতে লাগবে, প্লাস হলো গিয়ে আমরা প্র্যাকটিস করব, প্রবলেম প্র্যাকটিস করব, যাতে আমাদের বেসিকটা আরো ক্লিয়ার হয়। ওকে, প্র্যাকটিস আর আসলে কোনো বিকল্প নাই, প্র্যাকটিস অবশ্যই করতে হবে, নাহলে আসলে তোমার ল্যাকিং গুলো তুমি ফাইন্ড আউট করতে পারবে না। আচ্ছা, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আই থিঙ্ক অলমোস্ট 1 আওয়ার মতো হয়ে গেছে। সো রুলস গুলো আবার দেখো, দেন হলো গিয়ে তুমি এটা তোমার ফ্রেন্ড যারা আছে ফেসবুকে তাদেরকে শেয়ার করতে পারো। আমার ইউটিউব চ্যানেল মিড বেঞ্চার একাডেমি, ইফ ইউ আর ফ্রি প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, দেন তোমার ফ্রেন্ডদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করতে পারো, যাতে তারাও ক্লাসগুলো করতে পারে। এন্ড লেট মি নো ইন দ্য কমেন্ট যে আসলে আমার কি কি ল্যাকিংস আছে যেগুলো ইমপ্রুভ করা উচিত, বা তোমরা নেক্সট কোন বিষয়ে ক্লাস চাইতেছো এটাও কমেন্ট করতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।